إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وأرواحنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما. اللهم اهدنا واهد بنا واجعلنا سببا لمن اهتدى. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابا. আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, সমস্ত শুকর গুজার প্রশংসা একমাত্র মহান বাড়ি তাআলার জন্য, যেমনি দয়া করে মায়া করে হায়াতের মধ্যে বাঁচিয়ে রেখে জুমার সালাতের প্রারম্ভে মসজিদের কাতার পর্যন্ত সুস্থতার সাথে যে আল্লাহ এনে পৌঁছে দিয়েছেন, এ মালিকের দরবারে শুকর ও সুজুদ আদায় করি আলহামদুলিল্লাহ। মনের সকল জড়তা অলসতা ঝেড়ে ফেলে দিয়ে আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে সবটুকুন আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি লাকাল হামদু ইয়া রাব্বি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ তাআলার প্রশংসা আদায়ের পর অসংখ্য লক্ষ কোটি এবং তার চেয়ে বেশি দরুদ প্রাণ করছি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি। সম্মানিত শুধু সারা বাংলাদেশ নয়, গত পরশু দিনের একটি ঘটনায় সারা বিশ্বের মুসলিম উম্মার হৃদয়ে দাগ কেটেছে। এটিকে নিয়ে পুঁজি করে অমুসলিম সম্প্রদায়ের মধ্যে এক প্রকার ঘুজামিল কিংবা ষড়যন্ত্রমূলক আন্দোলনেরও আমরা প্রতিক্রিয়া দেখেছি। মুসলিম উম্মার
এই মুহূর্তে কি করণীয়, এ বিষয় নিয়ে কোরআন এবং সুন্নাহর দৃষ্টিকোণ আমরা উপস্থাপন করার চেষ্টা করছি। সবটুকুন দয়া মনে মালিকের পক্ষ থেকে কামনা করছি। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আমাদের আজকের বক্তব্যটি এমন হওয়া উচিত নয় যে মুসলিম উম্মাহকে উত্তেজিত করে জিহাদের জন্য প্রস্তুত করা। এটি কখনো আমাদের জন্য শোভনীয় হবে না। কারণ হলো, একটি স্বাধীন দেশে বিশৃঙ্খলা, অনাচার, অবাধ্যতা হতে পারে, এর নির্দিষ্ট প্রশাসনিক ব্যবস্থা রয়েছে। এ অনুযায়ী এর প্রতিবাদ করার ভাষাও রয়েছে। কিন্তু প্রশাসন কিংবা গভর্নমেন্টের সদিচ্ছার বাইরে গিয়ে নিজেরা যদি আইন হাতে তুলে নেওয়া হয় কিংবা এমন কোনো কার্যকলাপ করা হয় যে কার্যকলাপ গোটা ইসকনকে সারা পৃথিবীর মানুষের কাছে একটি নিষিদ্ধ সংগঠন হিসেবে সাব্যস্ত করেছে, আমরা যদি এর চেয়ে জঘন্য অন্য কিছু করি, তাহলে মুসলিমদেরকে গোটা উম্মার কাছে আবারও জঙ্গি প্রমাণ করার তারা চেষ্টা করবে। এমনিতে মুসলিমদের নেক কাজ, করণীয় কাজগুলোকে তারা জঙ্গি হিসাবে আখ্যা দেয়। এটা হলো একটি মিডিয়া প্রপাগান্ডা। এটা ছড়িয়ে তারা অনেক সুযোগ নিয়েছে। এখন এটা যেন নিতে না পারে, এজন্য আমাদের সকলের সজাগ থাকা দরকার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে আমরা তাকাই। মক্কার জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য নির্যাতন সহ্য করেছেন। এ কথা কি ঠিক নয়? প্রতিবাদ করার ইচ্ছা, ভাষা, শক্তি সামর্থ্য থাকলেও মুহাম্মদুর রাসূলুল্লাহ সেটা করেননি। মদিনায় এসে রাসূল জিহাদ করবেন বলে ঘোষণা দেননি। যখন কাফেরদের পক্ষ থেকে জিহাদ করার জন্য তারা বের হয়ে পড়ল, তখন ইসলামের নিয়ম হচ্ছে কেউ প্রথমে আঘাত করলে সেটা প্রতিহত করা, তার জবাব দেওয়া। মুসলিম এবং ইসলাম কখনো আগে অমুসলিম হলেও তাকে আঘাত করতে বলে না। খুব জানা দরকার, ইসলাম কখনো মুসলিমকে অমুসলিম ক্ষতিকর হলেও আঘাত না করলেও তাকে আঘাত করার জন্য উদ্বুদ্ধ করে না। ইসলাম বলে আঘাত প্রাপ্ত হলে আঘাত প্রতিহত করবে। এবার দেখুন, আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি হাদিস জেনে নেই, যেটি সুনান আবি দাউদ 4031 নম্বর হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত হাদিসটি, তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোন জাতির অনুসরণ করলো সে সেই দলের, সে জাতির অন্তর্ভুক্ত হিসাবে আল্লাহর কাছে উত্থিত হবে। অন্যান্য ধর্মাবলম্বীদের বিচার ব্যবস্থা, আকীদা, মাসলাক কিংবা ধারণা এবং করণীয় যা রয়েছে, তা যদি এমন হয় একজন মুসলিম আইনবিদ তাদের বিরুদ্ধে আইনি লড়াইয়ের কারণে, বক্তব্য দেওয়ার কারণে, অথবা তাদের এদেশের আইনের বিচারের আওতায় আনার মতো পজিটিভ ধারণা দেওয়ার কারণে তাকে মেরে ফেলতে হবে, এমন যদি কোনো ধর্ম উৎসাহিত করে, কিন্তু ইসলাম এটা উৎসাহিত করে না। যদি কেউ আইন তার নিজের হাতে নেয় এবং তারা যা করেছে আমরা তা করতে চাই, তাহলে রাসূল বলেছেন, আমরা তো তাদের মতোই করেছি, ঠিক কিনা? আমরা তো তাদের মতোই করেছি। যদি এমনটি করি তাহলে আমরা তাদের মতোই হলাম। আমরা আরো একটু কোরআনুল কারীম থেকে বিস্তারিত জানতে চাই। কোরআন আমাদের বলেছে, ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত-তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি
والعدوان واتقوا الله إن الله شديد العقاب। আল্লাহ বলছেন তাআওয়ানু, তোমরা সহযোগিতা করো, আলাল বিররি, সৎ কাজে, ওয়াত্তাকওয়া, এবং যে কাজে মানুষ আল্লাহকে ভয় করে গুনাহ ছেড়ে দেয়, নেক আমল বেশি বেশি করে, এই কাজে তোমরা সহযোগিতা করো। বলেছেন কে? আল্লাহ। একটু দূরে গিয়ে সূরা মায়েদা 5 নম্বর সূরার 2 নম্বর আয়াতের মেসেজ এটি। পরবর্তীতে আল্লাহ বলেছেন ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা পাপের কাজ এবং শত্রুতামূলক কাজে, পাপের কাজ, প্রতিহিংসামূলক কাজে, শত্রুতামূলক কাজে, প্রতিশোধ পরায়ণ এমন কাজে তোমরা নিজেরা ঐক্যবদ্ধ হও না, কেউ কাউকে হেল্প করো না। আল্লাহর নবীর একজন সাহাবী একজন কাফেরের বুকের উপরে উঠে বসে জবাই করবেন, আমিরে হামজা, তখন নিচের থেকে ওই কাফের থুতু দিয়েছে, থুতুটা এসে মুখে পড়েছে। সাথে সাথে তিনি চিন্তা করলেন, একটু আগে তাকে যদি জবাই করে দিতাম, এটা ইসলামের জন্য জিহাদের ময়দানে জায়েজ ছিল এবং আমি গাজী হতাম, কিন্তু যদি এখন জবে তাকে করে দেই, আমার সব শক্তি সামর্থ্য ঠিক আছে, যদি এমনটি হয় আমাকে থুতু দেওয়ার কারণে আমি আমার ছুরিটা বেশি জোরে চালিয়েছি, আদালতে আখিরাতে এটা আমার আদাওয়াত, এটা আমার প্রতিশোধ পরায়ণতার মধ্যে আল্লাহ ধরে নিতে পারেন। এই মর্মে ওই সাহাবী ওই কাফেরকে সাথে সাথে ছেড়ে দিলেন, বললেন আমি এই কাজ করব না, যাও তোমাকে ছেড়ে দিলাম। তাহলে থুতু দেওয়াটি ওই কাফের জন্য জীবন বাঁচার সহায়ক হয়েছে, আর মুসলিমের জন্য, একনিষ্ঠ মুসলিম হিসাবে বেঁচে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য সহায়ক হয়েছে। এজন্য আমার মনে হয় নিজেরা নিজেদের মধ্যে কোন্দল করে, একই উপজেলায়, একই গ্রামে, একই ইউনিয়নে, একই ওয়ার্ডে আমরা বাস করি, আমার পাশে থাকতে পারে অন্য মুসলিম, অমুসলিম, এদের প্রতি আমি সহানুভূতিশীল না হতে পারলেও শত্রুতা, আদাওয়াত এবং বিদ্বেষ কামনা করা, পোষণ করা আমার জন্য শোভনীয় নয়। আমরা বিভিন্ন সময় দেখেছি ভারতে মুসলিম নিধনের ঘটনায় বাংলাদেশের মুসলিমরা নির্যাতিত হয়েছে। আমরা যখন তথ্য প্রমাণ পেয়েছি তখন দেখলাম কোন মুসলিম, কোন আলেম এই কাজ করেনি, এই কাজ করেছে রাজনৈতিক চরিত্র যারা পাল্টাতে চায়, তারা রাজনৈতিকভাবে যারা উদ্দেশ্য হাসিল করতে চায়, তারাই বিশ্বজিৎকে মেরে দিয়েছে, তারাই প্রধান বিচারপতি থাকা একজন মানুষকে লাথি দিয়েছে, তারাই কোন হিন্দুর ঘর বাড়ি পুড়িয়ে দিয়েছে। এটা রাজনৈতিক প্রতিহিংসার কারণে। কোন মুসলিম, কোন আলেম, কোন ইমাম এই কাজ করতে পারে না। তার মানে আমরা এই কাজগুলো করেছি। শুধু কোরআন আমাদের যে মেসেজগুলো দিয়েছে, আমরা সে আলোকে মনে হয় আমল করলে, সে অনুযায়ী চললে আর কোনো বিবাদ, আর কোনো ঝগড়া, প্রতিহিংসা, প্রতিশোধ পরায়ণতা কোনোটাই থাকতে পারে না। আল্লাহ বলছেন 5 নম্বর সূরা 2 নম্বর আয়াত, সূরার নাম সূরা মায়েদা, وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان। শেষে আল্লাহ বলেছেন ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ যে আদেশ করেছি এই বিষয়ে আল্লাহকে ভয় করো। আপনি মনে করেছেন অমুসলিম মারলে সওয়াব হবে? আপনি হত্যাকারীর আসামি হবেন। আমাদের অ্যাডভোকেটকে যারা মেরেছে তারা হত্যাকারীর গুনায় আল্লাহর আদালতে উঠবে। দুনিয়া বিচার কি হয় না হয় সেটি আল্লাহর দেখার বিষয় নয়। আল্লাহ আখিরাতে তাকে বিচার করবেন, আর যিনি চলে গেলেন তিনি আল্লাহর কাছে শহীদ হিসাবে উত্থিত হবেন। এজন্য আমরা এখন অন্যের আমলনামা নিয়ে খুব ঢোল বাজাই, আরে অমুকের অবস্থা এত ভালোই না, তার মানে তার বিষয়ে কমেন্টস করতে গিয়ে আমি আমার আমলনামার মধ্যে
গীবতের আমল ঢুকিয়েছে, ঠিক কিনা? তার বিষয়ে কমেন্টস করতে গিয়ে আমি আমার আমল নামায় জাহান্নামের পথ খুঁজে পেয়েছি। ব্যক্তি নিজের আমল নিয়ে চিন্তিত হওয়া দরকার। সাহাবী জিজ্ঞেস করলেন, আল্লাহর নবী, কিয়ামত কবে হবে? রাসূল বললেন, কিয়ামতের বিষয়ে তোমার কি কি প্রিপারেশন রয়েছে বলো। কোন কোন আমলটা এন্ডিং করতে পেরেছো, কি কি সাজাতে পেরেছো বলো। সাহাবী বলল, না এমন কিছুই না, আমি জানতে চেয়েছি। রাসূল বললেন, আগে নিজকে সাজাও, অন্যের বিষয়গুলো ছেড়ে দাও। কিয়ামত কবে হবে? এমনিতেই হবে। তোমার হায়াত নির্দিষ্ট সময় শেষ হয়ে যাবে, এই দিকে তাকিয়ে তুমি ইবাদত করো, আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ বলছেন, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ যে আদেশ দান করেছেন এ বিষয়ে তোমরা আল্লাহকে ভয় করো। এরপর আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ শাস্তি দানে কঠোর। আল্লাহর হাতে যদি কোনো শাস্তি যায়, আল্লাহ কোনো সুপারিশ নিয়ে বিচার করবেন এমনটি হতে পারে। আল্লাহর নবীর কাছে একটু আরজি পেশ করা হয়েছিল, কুরাইশ বংশের মেয়ের চুরির কারণে হাত কাটা যাবে, নবী হে একটু যদি একটা আঙ্গুল কেটে দেওয়া হয়, যদি একটা কর কেটে দেওয়া হয়, অথবা সব আঙ্গুল কেটে একটা আঙ্গুল যদি রাখা হয়, তাও তো মানিজ্য টিকে থাকে। রাসূল দাঁড়িয়ে খুতবায় ভাষণে বললেন, লাউ সারাকাত ফাতিমা বিনত মুহাম্মাদিন লাকাতাতু ইয়াদাহা, আজকের চুরির ঘটনা যদি আমার মেয়ে ফাতেমা করত, প্রমাণ হতো, আমি তার হাত কেটে দিতাম। এরপরে কি আর কেউ সুপারিশ করার সুযোগ আছে? আল্লাহ হলেন আহকামুল হাকিমিন। সূরার নাম সূরা ৩। আল্লাহ সেখানে বলেছেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি কি সবচেয়ে বড় বিচারক নই? আল্লাহ সবচেয়ে বড় বিচারক, তিনি আপনার আমার সবার বিচার করবেন। শুধু এজন্য আল্লাহ বলেছেন, কার কার বিষয়ে কোন কোন রিকোয়েস্ট, আল্লাহর কাছে কোনো রিকোয়েস্ট নেই। বিচারের বিষয়ে আল্লাহ স্বাধীন, বিচারের বিষয়ে আল্লাহ যা চান তাই বিচার করবেন। এজন্য আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ তাআলা শাস্তি দানে কঠোর। সম্মানিত শুধু আমরা কোরআনুল কারীমকে নিজের জীবন বিধান কিংবা নিজের মতো করে না নেয়ার কারণে, আল্লাহর বিধানকে নিজের মতো করে অর্থাৎ নিজের স্বভাব, নিজের আমল এমন ভাবে না সাজানোর কারণে আজ আমরা পদে পদে লাঞ্ছিত, বঞ্চিত, নির্যাতিত, নিপীড়িত, অবহেলিত। যেমন অবহেলিত হয়েছে গাজার মুসলিমরা, নির্যাতিত অর্ধাহারে অনাহারে দিন কালাতিপাত করছে মসজিদুল আকসা রক্ষাকারী মুসলিম বাহিনীরা। সারা বিশ্বের জাতিসংঘ মুসলিম উম্মাহ কিংবা বিশ্ব মানবতার জন্য পক্ষে কথা বললেও ইসরায়েলের এই হামলাকে তারা বন্ধ করতে পারেনি। যখন ইরাক কিংবা আফগানকে একেবারে মাটির সাথে মিশিয়ে দেওয়া হলো, ইরাককে যখন একেবারে সব স্থাপনা শেষ করা হলো, তখন আমেরিকা বক্তব্য দিল, আমাদের অভিযান পরিকল্পনাটি ভুল ছিল। আপনি ভুল বললেন সবার শেষে, এদিকে তো একটা দেশ গোটা ধ্বংস হয়ে গিয়েছে। একটু একটু করে ইরাক আবার দাঁড়াতে শুরু করেছে। আফগান যখন দেখলো আমরা আর এখানে অভিযান পরিচালনা করে ভালো থাকার সুযোগ নেই, তখন তারা পালিয়ে গিয়েছে। আজকে তালেবানরা আফগানকে একটি উপমা দিতে পারবো এমন একটি দেশে রূপান্তরিত করেছে। শুধু এ বিশ্বের পরাশক্তি সবগুলো একটি ইউনিটি বজায় চলছে, কিন্তু মুসলিম উম্মাহ ইউনিটি থেকে অনেক দূরে। আপনি যদি আজ স্লোগান দেন, কালকে আপনার পাশে আপনার ভাই কি পাবেন না যে আপনার পাশে দাঁড়িয়ে নামাজ পড়েছে, কারণ তিনি তো সরছেন না, তিনি তো সরমনাই, তিনি তো হেফাজত, তিনি তো খেলাফত, তিনি তো দেওবন্দি, তিনি তো আবার কি জানি বলে আহলে হাদিস, তিনি তো আবার মাসলাক ভিন্ন। এই জন্য আমরা ঐক্যবদ্ধ হতে পারি না নিজ ঘরে কি করতে পারি না, কিন্তু মুসলিমরা তাদের ঘরে ঘরে ঐক্যবদ্ধ রয়েছে। দেখুন কোরআনুল কারীম 5 নম্বর সূরা 51 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ আপনি আমি ইমানদারকে
ডেকে বলেছেন, হে ঈমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين আল্লাহ বলেছেন, হে ঈমানদারগণ। কে বলেছেন? আল্লাহ। এই ঈমানদারদের মধ্যে বিএনপি বাদ পড়ছে, ঠিক কিনা? আওয়ামী লীগ বাদ পড়েছে? আওয়ামী লীগ ঈমানদার নেই? জাতীয় পার্টি কি ঈমানদার নেই? তার মানে কোনো পার্টি নেই। আল্লাহর কোরআনের আদেশ মানার ক্ষেত্রে কোনো পার্টি নাই, কোনো দল নাই, কোনো মত নাই, কোনো পথ নাই, কোন মুসলিমের কোন এক্সকিউজ নাই আল্লাহর বিধান মানার ক্ষেত্রে, ঠিক কিনা? কোন তরিকা নাই, কোন মাসলাক নাই। কোরআন যা বলেছে এটাই। আপনি মাসলাক পরে বাসায় গিয়ে সাজেন। আপনি বাসায় মেক্সি পরবেন না, জামা পরবেন না, শার্ট পরবেন না, উলঙ্গ থাকবেন, এটা আপনার বিষয়। কিন্তু কোরআন মানার ক্ষেত্রে কোন ভিন্নতা হতে পারে? আল্লাহ বলছেন কোন ঈমানদারদের জন্য উচিত নয়, শোভনীয় নয়, ঠিক নয় কি ইহুদি এবং নাসারাদেরকে, খ্রিস্টান এবং মুসলিমদেরকে নিজেদের বন্ধু হিসাবে গ্রহণ করে নেবে। বিগত দিনে আমরা অমুসলিমদেরকে আমাদের বন্ধু বানিয়েছি কিনা? বানিয়েছি। বন্ধু বানানোর কারণে, বন্ধু হলে বন্ধুকে চা খেতে দিতে হয়, পাশে বসতে দিতে হয়। কারণ একই বন্ধু দ্বিতীয়বার বাসায় চা খেলে ওই বন্ধুর কাফে আমার পরে ঠোঁট লেগে যায়, আমার কাফে, চায়ের কাফে ওই বন্ধুর ঠোঁট লেগে যায়। একই গ্লাসে পানি খেলে 10 জনের 5 জন অমুসলিম, 5 জন মুসলিম, তাহলে একই গ্লাসে পানি খেলে মুসলিম আর অমুসলিমের ঠোঁট একত্রে লেগে যায়। লেগে যায় কিনা? ইসলাম এটাকেও বৈধতা দিয়েছে। অমুসলিমদের সাথে আমাদের চলাফেরা, মুআমালাত, ব্যবসা বাণিজ্য, লেনদেন, বেচা কিনা সব ঠিক আছে কিনা? কিন্তু বন্ধু বানাতে পারবেন না। বন্ধু কাকে বলে? কোরআন সুন্নাহর ভাষায় বন্ধু বলা হয়। আরেকটু বুঝার জন্য আমি একটি আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। হাসরের ময়দানে একজন আরেকজন থেকে পলায়ন করবে। মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। এখন যে পলায়ন করবে, আপনি একজনকে ভালোবাসেন, এজন্য বলেন আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, আবার আল্লাহর জন্য ভালোবাসা ছেড়ে দেব ইনশাআল্লাহ। অমুসলিমকে বলেন আল্লাহর নবী যে সূত্রে অমুসলিমকে ভালোবাসতেন সে সূত্রেই আমি তোমাকে ভালোবাসি। তার মানে আমার মধ্যে প্রচন্ড ইচ্ছা তুমি মুসলিম হয়ে যাও, এভাবে আমি দাওয়াতি কাজ করব। তুমি যদি মনে করো আমার এই মুসলিম বন্ধুটি আমার জন্য হুমকি স্বরূপ, তাহলে আমার সাথে সম্পর্ক ছিন্ন করতে পারো। কারণ আমি চাই তুমি মুসলিম হও, আমি চাই তুমি সত্য বলো, বিজনেস চলমান থাকুক। কিন্তু আমরা মিশতে গিয়ে একাকার হয়ে গেছি, কোলে তুলে ফেলেছি। এই জন্য আল্লাহ কোরআনে অনেক আগে 1450 বছর আগে আল্লাহ সতর্ক করে দিয়েছেন, ইমানদাররা তাদের সাথে বিবাহ শাদী, তাদের সাথে একত্রে একই গ্লাসে পানি খাওয়া, একই প্লেটে খাওয়া, একত্রে ঘুমানো, মেয়ে বিয়ে দেওয়া, তাদের মেয়ে বিয়ে করা, বন্ধু বানানো, তাকে ছাড়া চা খায় না, সকালে নাস্তা হয় না, এমন অবস্থা আমাদের হয়েছে। এমনকি তোমাদের জন্য করা উচিত নয়, শোভনীয় নয়। আল্লাহ বলেছেন তারা নিজেরা পরস্পর বন্ধু, তারা নিজেরা পরস্পর বন্ধু। অমুসলিম দেখবেন পরস্পর বন্ধু, চিনে না, মুসাফা হওয়ার পরে, পরিচয় হওয়ার পর এখন তারা মনে হয় একজন আরেকজনের সাথে 100 বছর আগ থেকে মিল ছিল। এমনটি এ বিষয়ে আল্লাহ বলেছেন আউলিয়া ও বা'দুহুম আউলিয়া ও বা'দ আউলিয়া বা'দুহুম আউলিয়া ও বা'দ, একজন আরেকজনের চরম এবং পরম বন্ধু।
আল্লাহ বলছেন, আর যদি তোমাদের মধ্যে কেউ তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করে, যে কেউ অমুসলিমকে বন্ধু হিসাবে গ্রহণ করে, আল্লাহ বলছেন তাহলে সে ওই অমুসলিমদের অংশ হিসাবে আল্লাহর কাছে উত্থিত হবে। وَمَن يَتَوَلَّهُم مِّنكُمْ فَإِنَّهُ مِنْهُمْ। আল্লাহ বলেছেন অমুসলিমদের সাথে খেতে, রাত কাটাতে, লেনদেন করতে, সম্বন্ধ করতে, মেয়ে বিয়ে দিতে, মেয়ে বিয়ে করাতে ওতপ্রোতভাবে জড়িত হতে যদি কেউ এমন স্বাচ্ছন্দ্য বোধ করে, ভালোবাসাকে প্রায়োরিটি দেয়, আল্লাহ বলেছেন তাহলে মুসলিম হলেও এই লোকটি অমুসলিম হিসাবে আল্লাহর কাছে গণ্য হবে। আমার কথা না, বক্তব্য কার? আল্লাহর বক্তব্য। পাওয়া যাবে কোথায়? 5 নম্বর সূরা, সূরা মায়েদার 51 নম্বর আয়াতের মাঝামাঝি আল্লাহ বলেছেন, وَمَن يَتَوَلَّهُم مِّنكُمْ فَإِنَّهُ مِنْهُمْ। ইসকনকে কারা এদেশে আসতে সুযোগ দিয়েছে? আমরা যদি সুযোগ দিয়ে থাকি তাহলে কতটুকু দিয়েছি? আমরা আসলে ভালোবাসতে গিয়ে, মিশতে গিয়ে প্রাইভেসি রক্ষা করে না। বাবা সন্তানের সাথে কতটুকু মিশবেন, মেয়ে বাবার সাথে কতটুকু মিশবেন, স্ত্রী স্বামীর সাথে কতটুকু মিশবেন, রেস্ট্রিকশন কোত্থেকে শুরু হয়। এটা মেনটেন না করার কারণে স্ত্রী স্বামীকে তুই করে বলে, মেয়ে বাবাকে লানত দেয়, অভিসম্পাত দেয়। তার মানে পার্সোনাল প্রাইভেসি রক্ষা ফ্যামিলিতেই হয় না। বন্ধুর বিষয় হবে কি, রাষ্ট্রীয় বিষয় আর হবে কি? এই জন্য আমি নেগেটিভ এন্ড পজিটিভ সাইড দুটি বলছি। আমাদের উপকার হলো কি, ক্ষতি হলো কি, করণীয় কি, বর্জনীয় কি, আমরা এখন কোন দিকে থাকলে কেমন হবে, না থাকলে কেমন হবে, আমি সব বলছি। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল যালিমিন। ঈমান আনয়নের পর যে ব্যক্তির কাছে অমুসলিমদের ধর্ম, অমুসলিমদের পূজা, অমুসলিমদের কৃষ্টি কালচার ভালো লাগে, আল্লাহ বলছেন এই ব্যক্তি জালেম ছাড়া আর কিছুই নয়, তাকে আল্লাহ পথ প্রদর্শন করবেন না। নওফলের কথা মনে আছে? নওফলের একটা বক্তব্য দেখেছি আমি। অমুসলিমদের সাথে মিশতে গিয়ে কপালে হাতে ওদের প্রসাদ খেয়েছে। আল্লাহ তাআলা আসলে সহ্য করেন, কিন্তু একেবারে কোন মুসলিম কাফের হয়ে গেলে আল্লাহ ডাস্টবিনতে ফেলে দেন। কোথায় ফেলে দেন? ডাস্টবিনতে ফেলে দেন। কত মেশা দরকার। আল্লাহ আমাদের বুঝার আমল করার তৌফিক দান করুন। দেখেন, আমি সব কথা এই মিম্বরে বসে বলতে পারি না, এজন্য এর চেয়ে বেশি বলার আমার সুযোগ আর নেই। সম্মানিত শ্রোতামণ্ডলী, আমরা হাদিস থেকে কিছু তথ্য জেনে নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, সুনানুল কুবরা লিল বাইহাকি, হাদিস নম্বর হচ্ছে 18862, সুনানুল কুবরা এর। রাসূল বলেছেন, হাদিসটি বর্ণনা করেছেন ওমর ইবনে খাত্তাব, ইসলামের দ্বিতীয় খলিফা। আপনারা কি কথা শুনছেন? রাসূল বলেছেন, ইজতানিবু আ'দা আল্লাহ ফি ঈদিহিম। রাসূল বলেছেন, তোমরা তোমাদের দুশমনদের উৎসবগুলো থেকে বিরত থাকো। ইজতানিবু মানে বিরত থাকো, আ'দা আল্লাহ আল্লাহর শত্রু যারা। আচ্ছা, আপনাকে যদি জিজ্ঞেস করে আপনার বাবা কয়জন, মাইন্ড করবেন না? আপনার মা কয়জন, মাইন্ড করবেন না? আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি কি খারাপ মনে করব না? এখন একই বিষয় আল্লাহকে যদি বলি, আল্লাহ খোদা 3 জন, আল্লাহ কি রাগ হবেন না? আমার যে ভাইকে বন্ধু বানালাম মুসলিম, সে 33 কোটি দেবতার পূজা করে, সেই পূজার প্রসাদ আমাকে খাওয়ায়, আমি হাসি মুখে খাই। এই জন্য আল্লাহ বলেছেন, তুমি খুশি মনে ওখানে যাওয়ার কারণে ফাইন্নাহু মিনহুম, তুমি তাদের সাথেই অমুসলিম হিসাবে উত্থিত হবে। আর দ্বিতীয় বক্তব্য রাসূল বলেছেন, এই যে তানিবু, বেঁচে থাকো অমুসলিমদের ঈদ মানে উপাসনা, আনন্দ ঘন সময় তাদের সাথে তোমরা ঈদ কাটিও না। আপনার ঈদে অমুসলিমরা আনন্দিত হয় না, কারণ সেদিন আপনি গরু জবাই করেন। আপনি কোন লজ্জায় ভোটের জন্য
আপনি ডেমোক্রেসি প্রতিষ্ঠার জন্য তাদের সাথে মিশে যান, আপনার কি লজ্জাবোধ হয় না? আপনি ভেবে দেখেছেন আপনি মুসলিম আছেন কিনা? আমরা আরো একটু সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিস জেনে নেই। রাসূল বলেছেন, ওয়ালা তাদখুলু আলাল মুশরিকিনা ফি কানাইসিহিম ইয়াওমা ঈদিহিম ফাইন্না সাকাতাতা তানজিলু আলাইহিম। রাসূল বলেছেন, মুশরিকদের তাদের উৎসবের দিনে গির্জায় প্রবেশ করো না, কারণ তাদের উৎসবের প্রতি আল্লাহর গজব নাজিল হয়। যদি রাসূল এই কথা বলেন আর আপনি মনে করেন আমি তো দায়িত্বশীল, আমি না গেলে কেমন হয়, বিসমিল্লাহি ওয়ালা বারাকাতুল্লাহ, পূজা উৎসব করে ধর্মমন্ত্রী, এই মন্ত্রী আবার গিয়ে নামাজ পড়ে, তাহলে এই লোকটা কি দুই দোদুল্যমান অবস্থায় নয়? এই লোকটাকে আল্লাহ বলেছেন, লা তাত্তাখিযু আউলিয়া, বানিও না বন্ধু এদেরকে। শয়তান একটা বক্তব্য আছে, শয়তানের বক্তব্য আমরা নকল করছি। শয়তান বলছে, وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ, যখন তাদেরকে বলা হয় ঈমান আনয়ন করো যেভাবে মুমিনরা ঈমান আনয়ন করো, তারা বলে আনুমিনু, আমরা কি ঈমান আনয়ন করব আমানাস সুফাহা, যেভাবে নির্বোধরা ঈমান আনয়ন করে। নির্বোধরা নাকি ঈমান আনয়ন করে? এরা খুব চালাক, এটা তৃতীয় পার্টি। এরা কোন পার্টি? এরা মুসলিমও না, এরা এক প্রকার তৃতীয় পার্টি। হতে পারে জাতীয় পার্টি, হতে পারে বিএনপি পার্টি, হতে পারে আওয়ামী লীগ পার্টি। এরা কোন পার্টি? তৃতীয় পার্টি। যারা মুসলিমও না, তারা কি বলে জানেন? وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ, যখন তারা তাদের শয়তানের কাছে যায়, ক্বালু ইন্না মা'ak, বলে যে আমরা তোমাদের সাথেই আছি। আরে হুজুরদেরকে, ওনাদেরকে, আলেমদেরকে, মুমিনদেরকে তো আমরা উপহাস করি, ধোঁকা দেই। কি করে ধোঁকা দেই? আল্লাহ পরে বলেছেন, ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। যারা আল্লাহকে, আল্লাহর রাসূলকে, মুমিনদেরকে ধোঁকা দেয়, আসলে ধোঁকা তারা তাদের দিতে পারে না, নিজেরা ধোঁকা প্রাপ্ত হয়। নিজেদেরকে বড মাইন্ডের সাজায়, নিজেদেরকে হিতাকাঙ্ক্ষী বানায়, ডিজিটাল বানায়। আমরা ওখানেও আছি, এখানে আছি, সব জায়গায় আছি। এই যে লাড্ডুর দাগ, এই যে মুসলিমদের মিষ্টির দাগ, এই যে কপালে সাজদার দাগ, এই আবার এই কপালে সিঁদুরের দাগ। হতে পারে? হতে পারে না। হয় আপনি পরিপূর্ণ মুমিন হয়ে যান, না হয় আপনি পরিপূর্ণ কাফের হয়ে যান। মাঝামাঝি থাকার কোনো সুযোগ নেই। মাঝামাঝি ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। এই ভদ্রলোক তো কোনোদিন ইহুদীদের পূজায় যায় নাই। আপনি যদি মুনাফিক নেতা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলকে বলেন, ধরে নেন, ও কখনো পূজায় যায় নাই। কাজ করতো কি? আনসার মুহাজিরদের মাঝে খোঁচাখুচি করে দ্বন্দ্ব লাগিয়ে দিত। সেই সময়ের মুনাফিকরা আজকের মুমিন থেকেও ভালো ছিল। আল্লাহ আমাদের বুঝার আমল করার তৌফিক দান করুন, আমিন। এছাড়া আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, দুজন বর্ণনা করেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا تدخلوا على هؤلاء المعذبين إلا أن تكونوا باكيين فإن لم تكونوا باكين فلا تدخلوا عليهم لا يصيبكم ما أصابهم। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা এমন কওমে পা রেখো না যে কওমের মধ্যে আযাবপ্রাপ্ত সম্প্রদায়ের লোকালয় ক্রন্দনরত অবস্থায় ব্যতীত প্রবেশ করে না। আপনি আমাদের ইবাদতে আল্লাহু আকবারে কোনো কান্না আছে? আসসালামু আলাইকুমে কোনো কান্না খুঁজে পাবেন? আমাদের মৃত্যুতে কাউকে পুরে আমরা মেরেছি এমনটি পাবেন? কিছু ইবাদত এমন আছে যে কান্না করতে হয়, কিছু ইবাদত এমন আছে যে সন্ধ্যার সময় লুলু দিতে হয়, কিছু ইবাদত এমন আছে যে ব্যক্তিকে পুরে মেরে ফেলতে হয়। তার মানে ব্যক্তি নিজের আযাব নিজে বহন করে চলে। ব্যক্তি নিজের আযাব কি করেন? নিজে বহন করে চলেন। আবার ধর্মীয় রীতি আছে, বড় ছেলে যদি অগ্নিমুখ না করে তাহলে এটা সুন্দর হয় না। তার মানে এটার অর্থ কি হতে পারে আমি জানি না। তবে যেহেতু আমি আজকে সম্প্রীতির কথা বলবো,
এজন্য আমি কথাগুলো এজন্য বলে নিয়েছি। দেখুন, আমরা এদেশে অমুসলিমদের জন্য হিতাকাঙ্ক্ষী এবং সবচেয়ে নিরাপদ আমরা আমাদের কাছে অমুসলিমরা, ঠিক কিনা? তারা আমাদের কাউকে হত্যা করেছে, আমাদের কাউকে শহীদ করেছে, এই জন্য আমরা তাদের বাড়িঘর জ্বালিয়ে দেব, হত্যা করবো, এটি মুসলিম হয়ে ইসলাম সমর্থন করে না। আমরা তাদের প্রতি সর্বোচ্চ সহানুভূতিশীল হব এবং আমানতদারিতা রক্ষা করব। কারণ আপনার বাড়ির পাশে কোনো অমুসলিম আঘাতপ্রাপ্ত হলে প্রথম যাচাই বাছাই আপনার নাম আসবে, আসবে কিনা? এই জন্য আমি যাতে নিরাপদ থাকি। দ্বিতীয় বক্তব্য হলো, প্রশাসনিক ভাবে একটি সংগঠন রয়েছে, একটি রাষ্ট্র নীতিমালা অনুযায়ী তারা বিচার ফয়সালা করবেন। এখানে গিয়ে আমি মাতব্বরি করার কিংবা আমি কোনো ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার কোনো সুযোগ আমার নেই। এজন্য আপনাদের কাছে আমার আলোচনার সময় শেষ, আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান, এভাবে একটি আয়াতের অনুবাদ বলে আমরা শেষ করতে চাই। 3 নম্বর সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলেছেন, ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম, বর্ণ, আইন, বিধান যদি কেউ খুঁজে, এর মধ্যে মনে হয় শান্তি আছে, আসলে শান্তি নেই। আল্লাহ বলছেন, আখিরাতে আমি তা গ্রহণ করব না। ফালান ইউকবালা মিনহু, এরপর আল্লাহ বলছেন, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, যদি এমনটি কেউ করে সে আখিরাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। সম্মানিত সুধী, অ্যাডভোকেট সাইফুল, তিনি ইসকনের অথবা মুসলিম অথবা অজ্ঞাতনামা কারো হাতে শহীদ হয়েছেন। আমরা তার জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। সাথে সাথে আমরা কখনো আশা করিনি স্বাধীন রাষ্ট্রভূমে আমাদের দেশের মধ্যে এমন একটি অপ্রীতিকর ঘটনা ঘটবে, আমরা এর চরমভাবে নিন্দা জানাই। দ্বিতীয়ত, মুসলিম হিসাবে যেহেতু আমরা সবচেয়ে সহনশীল, সবচেয়ে ভদ্র এবং সবচেয়ে নিরাপদ মানুষ হিসাবে আল্লাহ কোরআনে আমাদের বলেছেন, উত্তম উম্মাহ বলেছেন, সে হিসাবে এই মুহূর্তে সমবেদনা জানানো, তার পরিবারকে ধৈর্য ধারণ করা, এবং আমরা প্রতিবাদ জানানোর অনেক ভাষা আছে, মানববন্ধন করা, দোয়া করা, মিছিল করলে এমন স্লোগান, এমন ভাষা নয় যাতে কারো বাড়ি ঘরে ইট ককটেল মারতে হয়, আগুন দিতে কেউ উদ্বুদ্ধ হয়, এমন কোন ভাষণ নয় যে ভাষণ রক্তময়ী, জ্বালাময়ী ভাষণ, পরে দেখা গেল আমার ভাষণের কারণে অ্যাক্সিডেন্ট হয়েছে, 10 জন জেলে গেছে। এমনটি করা মুসলিমদের জন্য কখনো শোভনীয় হবে না। আল্লাহ তাআলা আমাদের সহনশীল হওয়ার তৌফিক দান করুন এবং এই মুসলিম উম্মার ব্লাড গুলো এই আল্লাহ তাআলা শাহাদাতের জন্য কবুল করুন। সাথে সাথে মুসলিম উম্মাকে আল্লাহ তাআলা সকল প্রকার ষড়যন্ত্র থেকে হেফাজত করুন। অ্যাডভোকেট সাইফুল ইসলামের এই হত্যাটি শুধু মুসলিমদের সাথে সম্পর্কিত নয়, বরং স্বাধীন রাষ্ট্রভূম বাংলাদেশের অস্তিত্বের সাথে সম্পর্কিত, যার কারণে আমরা যার মতো করে মন চাইলে কোনো কমেন্টস করা, ফেসবুকে স্ট্যাটাস দেওয়া, ছড়িয়ে দেওয়া, মিডিয়ায় কোনো বক্তব্য দেওয়া, কোনো কিছু পোস্ট করা থেকে সর্বোচ্চ সক্রিয় থাকবো, সচেতন থাকবো, বিরত থাকবো। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।